আমাদের সকলের প্রান্তীয় ব্যক্তিত্ব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার অনুসরণ মনোকরণ আমাদের আল্লাহ রাব্বুল আলামিন অবধারিত করে দিয়েছেন, আমরা অন্তর থেকে ভালোবাসি, যার সুন্নাহ অনুসারে আমরা চলার চেষ্টা করি, যার সুন্নাহকে অনুসরণ করতে পেরে আমরা নিজেদেরকে গর্ববোধ করি, সেই মহান ব্যক্তিকে আমরা সবাই বলছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ। সম্মানিত সমাগত মণ্ডলী, আমরা আপনাদের কাছে সকলের কাছে বিষয় আলোচনা করব। অত্যন্ত সংক্ষেপে আমাদের আলোচনা হবে, আপনারা পারস্পরিক আলোচনা বা অন্যান্য আলোচনা হবে, সবাই আমাদের আলোচনা শুনবেন এবং সেগুলোকে ধারণ করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে আমাদের অত্যন্ত প্রিয় লোক রয়েছে যারা আজকের এই সংক্ষিপ্ত পরিসরে আমাদেরকে নিয়ে আলোচনা করবে। তার মধ্যে একজন আছেন আমাদের বড় ভাই শেখ সাইদি, ডক্টর শেখ সাইদি, উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছে এবং আরেকজন আমাদের মাঝে উপস্থিত হয়েছে শেখ জাইনুল আবিদিন, যিনি ইউনিভার্সিটিতে বর্তমানে অনার্স মাস্টার্স এবং পিএইচডি অধ্যয়নরত আছেন। তিনি সমাজ আলোচনা টিচার ছিলেন এবং সেখান থেকে মদিনাতে আসার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। এই দুজন মহান ব্যক্তিকে আমরা আজকে পেয়েছি। আমরা আমাদের এই সংক্ষিপ্ত সময় তাদের কাছ থেকে মূল্যবান আলোচনা শুনব এবং সেই আলোচনা শোনার মধ্য দিয়ে আজকে আমাদের অনুষ্ঠানে সমাপ্ত হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, আসসালামু আলাইকুম। কোরআনে হযরত যে ঘোষণা দিয়েছিলেন এবং তিনি আলোচনা দিয়েছি, আজকে আমরা সবাই সমবেত হয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বলছেন, মান হাজ্জা ওয়া লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কাইয়ুমিন ওয়া লাদাতহু উম্মুহ। যে ব্যক্তি হজ সম্পাদন করল, কোনো ধরনের পাপাচারে লিপ্ত হল না, সেই একেবারে নিষ্পাপ এবং নবজাত শিশুর মতো নিষ্পাপ হয়ে দেশ থেকে ফিরে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সেই ধরনের নিষ্পাপ সন্তানকে যেন আমরা এখান থেকে দিতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষিপ্ত কথা বলি। সেটা হলো, আপনারা সকলে জানেন আমাদের প্রথম পুরুষ মানুষের প্রথম ব্যক্তির নাম কি? আদম। আর ইবলিস বা জিন, জিনের প্রথম ব্যক্তির নাম হলো কি? ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন তিনটা শ্রেণীকে সৃষ্টি করেছেন, কোনো মানুষ, ফেরেশতা আর একটা জিন। তিনটার মধ্যে থেকে জিন এবং মানুষ এই দুজনে তারা গুনাহ করতে পারে, ভালো কাজ করার ক্ষমতা আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নাম তৈরি করেছেন। এই জান্নাত এবং জাহান্নাম এটা মানুষ এবং জিনের জন্য করেছে। আরেকটা সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের, সেটা হলো মালায়েকা। এদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ করার কোনো সক্ষমতা দেন না, গুনাহ করার কোনো ক্ষমতাই তাদেরকে দেন না। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তারা আল্লাহর নির্দেশ পালন করে, এই নির্দেশের বাইরে অন্য কিছু করে না, বরং আল্লাহর অবাধ্য হলে যে কিছু তারা করে। সম্মানিত উপস্থিতি, এই দুটা জায়গা, একটা হলো মানুষ আর একটা হলো জিন, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নাম তৈরি করেছেন। এই জান্নাতে তারা যাবে, কোনো ব্যক্তির উপর যদি কোনো গুনাহ থাকে তাহলে সে জান্নাতে যেতে পারবে না। এই জন্য কোরআন এবং হাদিসের বিভিন্ন জায়গাতে আমাদেরকে বিভিন্ন ইবাদতের কথা বলছে। যেমন রমজানের কথা বলছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। সিয়াম পালন করলে গুনাহ মাফ, কিয়ামুল লাইল করলে গুনাহ মাফ। এইটুকু উদ্বুদ্ধ করা হচ্ছে আমাদেরকে, গুনাহ মাফের কথা বলা হচ্ছে। কারণ জান্নাতে কোনো গুনাহগার ব্যক্তি জান্নাতে যাবে না।
এবং আদম আলাইহিস সালাম যখন গুনাহ করেছে তাকে সেখান থেকে বের করে দিয়েছে। হাদিসের মধ্যেই আমরা যে ইবাদতটা করতেছি সেটার জন্য আমাদেরকে পুরস্কার কি দিয়েছে যে তাদের জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিতে ইবাদত করে দিতে, তার মানে গুনাহ মাফ করে দিতে। তার মানে আমাদের যে আসলে জান্নাত সেখানে যাওয়ার জন্য একটা সমস্যা বাধা সেটা হলো এই গুনাহটা মাফ করে দিতে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ইবাদতের মাধ্যমে তার মধ্যে একটা উল্লেখযোগ্য ইবাদত সেটা হলো হজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার হজটা কবুল হলো আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাa'un ইল্লা আল-জান্নাহ, এই জান্নাত ছাড়া আর কোনো কাজ কোনো জান্নাত নেই, এই কোনো কাজ করতে সেটা হলো জান্নাত। আমরা সেই জান্নাতে যাওয়ার জন্য সেটা হলো আমাদের আত্মীয়, আমরা সেখানে আবার যাবো, আমরা সিদ্ধান্ত করে আবার সেখানে যেতে চাই। মাঝখানে পরীক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। পৃথিবী এটা কোনো ব্যক্তির শান্তির জায়গা না, কারণ আদম আলাইহিস সালামের পৃথিবীটা আগমন হয়েছে আর শান্তির জায়গার মধ্যে আরাম দেওয়া হয়, শান্তির জায়গা হয়তো করছে। এই জন্যে মুমিনের জন্য দুনিয়াটা হলো একটা কারাগার, আর আমাদের আসল শান্তির জায়গাটা হলো জান্নাত। আমরা সবাই সেখানে যেতে চাই, আর সেখানে যাওয়ার জন্য যে ইবাদতগুলোর মাধ্যমে যেতে পারবো তার ভিতরে একটি হলো হজ। এই হজের মাধ্যমে আমরা নিষ্পাপ হবো, নিষ্পাপ হয়ে আমরা আমাদের এখানে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমরা যেন সেই জান্নাতের যাত্রী হতে পারি। আজকে যেমন ছোটখাটো একটা বাগান সুন্দরভাবে সবাই ঘনিত হয়েছি, তার চাইতে তো বহু সুন্দর করে আমরা জান্নাতটা সাজিয়ে রেখেছি। আমরা সেখানেও যাবো ইনশাআল্লাহ। আজকে যেভাবে আমরা সবাই এখানে সমাবেত হয়েছি সেই জান্নাতও আমরা আবার সেখানে ইনশাআল্লাহ। আজকে যেমন চা, তারপরে মেহমানদারি করবেন, আল্লাহ আমাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। এই পর্যায়ে হজের গুরুত্ব এবং তাৎপর্য এবং বিধান সম্পর্কে আলোচনা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের প্রিয় ভাই আবুদ্দিন, উনি মদিনা ইউনিভার্সিটিতে পিএইচডি অধ্যয়নরত আছে, পিএইচডি গবেষণা আছে। ইনশাআল্লাহ এই গবেষণা শেষ করে আবার আমাদের দেশে ফিরে যাবেন। আমি মোহতারামকে আমাদের সামনে হজের বিধিবিধান, বিশেষ করে আমরা এখান থেকে গিয়ে প্রথমে আমরা করবো সেই বিষয়ের উপর আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া'আযযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়া'তুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরিন ইয়া'তিনা মিন কুল্লি ফাজ্জিন আমীক। সম্মানিত উপস্থিতি, আজকে স্বাভাবিকভাবে যে ধারাবাহিকভাবে আলোচনা আমি এখানে করতাম সেটা হলো আমরা সালাত সম্পর্কে বিগত 2 সপ্তাহ যাবত আলোচনা শুরু করেছি। তো আজকেও সেই অনুযায়ী সালাতের একটা পয়েন্ট নিয়ে আলোচনা করার কথা ছিল, কিন্তু আমাদের যেহেতু হাজিগণ এসেছেন এখানে, তো হাজিদেরকে উদ্দেশ্য করে ইনশাআল্লাহ হজ সম্পর্কে, হজের আহকাম সম্পর্কে, পাশাপাশি হজের সাথে সম্পৃক্ত যে সকল স্থান রয়েছে এই স্থানগুলি সম্পর্কে কোনো ফজিলত বর্ণিত হলে ইনশাআল্লাহ সেই বিষয়গুলি আলোচনা করব। প্রথমত হজ করার যে সকল ফজিলত বর্ণিত হয়েছে তার মধ্যে অন্যতম ফজিলত হলো হজটা আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় আমলসমূহের অন্যতম আমল, সবচেয়ে প্রিয় আমলসমূহের অন্যতম আমল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন, আসার পর বললেন, আইয়ুল আমালি আফদল, হে আল্লাহর রাসূল কোন আমলটি সর্বোত্তম? তখন তিনি বললেন, ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়ন করা হলো সবচেয়ে শ্রেষ্ঠ আমল। পুনরায় তিনি জিজ্ঞাসা করলেন, তখন তিনি বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাটা হলো সর্বোত্তম আমল। এরপর 3 নম্বরে বললেন, হাজ্জুন মাবরুর, কবুল হজ, এটা হলো আল্লাহ তাআলার নিকট প্রিয় আমলসমূহের অন্যতম আমল। তাহলে আল্লাহ তাআলার নিকট প্রিয় আমলের অন্যতম আমল হলো হজ করা।
এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহু আনহুর হাদিসে এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, তখন তিনি আল্লাহর প্রতি ঈমান আনার কথা বললেন। এরপর 2 নম্বরে বললেন আল্লাহর রাস্তায় জিহাদ করা, 3 নম্বরে হিজরত করার কথা বললেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুম্মা আমালান হুমা মিন আফদালিল আ'মাল ইল্লা বিমা ইয়ামালু বিমিসলিহিমা হাজ্জাতুল মাবরুরা আও উমরা। যে এই 3টি আমলের পরে বললেন আরো 2টি শ্রেষ্ঠ আমল রয়েছে, আর সেই 2টি আমল যদি কোনো ব্যক্তি করে সেই ব্যক্তি হলো আল্লাহ তাআলার নিকট শ্রেষ্ঠ। তবে কেউ যদি অনুরূপ আমল করে, আর সেই আমল 2টি হলো কবুল হজ অথবা উমরা, তাহলে কবুল হজ অথবা উমরা এই 2টি আমল আল্লাহ তাআলার নিকট শ্রেষ্ঠ আমলের অন্তর্ভুক্ত। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, আইয়ুন নাসি আফদল, হে আল্লাহর রাসূল কোন ব্যক্তি উত্তম? তখন তিনি বললেন, মুমিনুন বাইনা কারিমাইন, ওই মুমিন যে মুমিন 2টা ভালো আমলের মাঝে অবস্থান করে। তো এই 2টি ভালো আমল কি? আলেমগণ বলেছেন এটা দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা এবং হজ করা। তাহলে যেই মুমিন আল্লাহর রাস্তায় জিহাদ করে এবং হজ করে সেই মুমিন ব্যক্তি হলো শ্রেষ্ঠ মুমিন। তাহলে হজ করাটা এটা হলো আল্লাহ তাআলার নিকট শ্রেষ্ঠ আমলের অন্তর্ভুক্ত। এবং এই হজটা কিছু কিছু মানুষের জন্যে জিহাদের সমতুল্য। জিহাদের সমতুল্য হলো এই হজ কিছু কিছু মানুষের জন্য, বিশেষ করে দুর্বল শ্রেণীর মানুষের জন্য, অতি বার্ধক্য অথবা শিশু অথবা নারী, এই সকল ব্যক্তিদের জন্য হজটা হলো জিহাদের সমতুল্য। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আলা নিসাই জিহাদ? ক্বালা নাআম আলাইহিন্না জিহাদ লা কিতালা ফি আল হজ্জ ওয়াল উমরা। যে আল্লাহ রাসূল মহিলাদের উপর কি জিহাদ ফরজ? তিনি বললেন হ্যাঁ, অবশ্যই জিহাদ ফরজ। তবে সেই জিহাদ হলো এমন জিহাদ যেই জিহাদে কোনো যুদ্ধ বিগ্রহ নেই, আর তা হলো হজ এবং উমরা। তাহলে হজ এবং উমরা করলে, আল্লাহর রাস্তায় জিহাদ করলে যেই সওয়াব, সেই সওয়াব দান করা হবে নারীদেরকে। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি জিজ্ঞাসা করলেন, ইস্তাআযানতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল জিহাদ ফাকাল জিহাদুকুন্না আল হজ্জ। আমি আল্লাহ রাসূলের কাছে জিহাদ করার অনুমতি চাইলাম, তখন তিনি আমাকে বললেন, তোমাদের জিহাদ হলো জিহাদ হলো হজ করা। তোমরা যদি হজ করো তাহলে আল্লাহর রাস্তায় জিহাদ করার সমান সওয়াব তোমাদেরকে দেওয়া হবে। হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী জাবান ওয়া ইন্নী যায়ীফ। হে আল্লাহর রাসূল, আমি কাপুরুষ, যুদ্ধে যদি যাই আমার হাত পা কাঁপে, আমি যুদ্ধ বিগ্রহ করতে পারি না, এবং পাশাপাশি আমি দুর্বল, শারীরিকভাবে দুর্বল। তখন তিনি বললেন, হালুম্মা ইলা জিহাদ লা শাওকাতা ফি আল হজ্জ, তুমি এমন যুদ্ধের দিকে ধাবিত হও যেই যুদ্ধে কোনো প্রকার মারামারি, হানাহানি, কাটাকাটি নেই, আর তা হলো হজ করা। তাহলে দুর্বল শ্রেণীর মানুষ। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, জিহাদুল কাবীরি ওয়াস সাগীরি ওয়াজ যায়ীফি ওয়াল মারআ আল হজ্জ ওয়াল উমরা। যে অতি বার্ধক্য ব্যক্তি, এরপর ছোট শিশু ব্যক্তি, এরপর যারা দুর্বল এবং যারা রমণী, তাদের জন্যে জিহাদ হলো হজ অথবা উমরা করা। তাহলে হজ এবং উমরা করলে এই দুর্বল শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা জিহাদ করার সমান সওয়াব দান করবেন। আর জিহাদ করার ফজিলত আপনারা সবাই জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা রাওহাতুন ফি সাবিলিল্লাহ আও গুদওয়া খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এক মুহূর্ত, সেটা সকালবেলা হোক অথবা বিকেল বেলা হোক, সেটা যদি অতিবাহিত করা হয় আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে, তাহলে আল্লাহ তাআলা তাকে দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু রয়েছে তার চেয়ে বেশি উত্তম প্রতিদান দান করবেন। তাহলে চিন্তা করেন, এই পৃথিবীতে কি পরিমাণ সম্পদ রয়েছে, কি পরিমাণ স্বর্ণ রয়েছে, কি পরিমাণ তেল, গ্যাস ইত্যাদি সম্পদ রয়েছে, অন্যান্য সম্পদ। পৃথিবীর জমিনের মূল্য কত, ঢাকা, গুলশান, বারিধারা এইসব স্থানের জমির দাম কত। তো এগুলি সবগুলির চেয়েও বেশি উত্তম প্রতিদান আল্লাহ তাআলা দান করবেন আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে এক মুহূর্ত অতিবাহিত করলে। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহ রিবাতু ইয়াউমিন ওয়া লাইলা। এক মুহূর্ত, একদিন, একটি দিন অথবা একটি রাত যদি আল্লাহর রাস্তায় অতিবাহিত করা হয়, তাহলে সেটি হলো
আফদল মিন সিয়ামি রমাদান আফদল মিন সিয়ামি শাহর ওয়া কিয়ামিহি। এক মাস সিয়াম পালন করা এবং এক মাস তাহাজ্জুদের সালাত আদায় করার চেয়ে বেশি উত্তম। একটি রাত অথবা দিন যদি অতিবাহিত করা হয় জিহাদের ময়দানে, তাহলে সেটা এক মাস সিয়াম এবং এক মাস তাহাজ্জুদের সালাত আদায় করার চেয়ে বেশি উত্তম। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাওকিফু সাআ ফি সাবিলিল্লাহ খায়রুম মিন কিয়ামি লাইলাতুল কদর ইনদাল হাজারিল আসওয়াদ, যে আল্লাহর রাস্তায় একটি মুহূর্ত অতিবাহিত করা, 1 ঘন্টা অথবা এর চেয়ে কম অথবা এর চেয়ে বেশি, এক মুহূর্ত অতিবাহিত করা হাজরে আসওয়াদের কাছে লাইলাতুল কদর পাওয়ার চেয়ে বেশি সওয়াবপূর্ণ। লাইলাতুল কদর একটি লাইলাতুল কদর 1000 মাস তথা 83 বছর 4 মাসের চেয়ে বেশি উত্তম। 83 বছর 4 মাস ইবাদত করলে যেই সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাআলা দান করবেন কেউ যদি লাইলাতুল কদর পায়। আর এই লাইলাতুল কদরের চেয়ে বেশি সওয়াব দান করবেন, এমনকি এই লাইলাতুল কদর যদি তিনি পেয়ে থাকেন হাজরে আসওয়াদের পাশে বাইতুল্লাহ কাবা ঘরে, যেখানে 1 রাকাত সালাতের সওয়াবের পরিমাণ হলো 1 লক্ষ গুণ বেশি, তো এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাআলা দান করবেন মাত্র 1 মুহূর্ত জিহাদের ময়দানে অতিবাহিত করলে। তাহলে সেই সকল সওয়াব অর্জন করতে পারবে দুর্বল শ্রেণীর মানুষেরা হজ করার মাধ্যমে। তাহলে নারীরা সাধারণত তাদের জন্য এটা জিহাদের চেয়ে কোনো অংশে কম না, কারণ হজ্জের ময়দানে আপনারা যখন যাবেন, আগে হয়তো আরও বেশি কঠিন ছিল, এখন একটু সহজ হয়েছে, কিন্তু তবুও কষ্টের পরিমাণ কমে নাই, কষ্ট এখনও রয়ে গেছে, কিছুটা লাঘব হয়েছে কিন্তু কষ্ট এখনও রয়ে গেছে নারীদের জন্য, শিশুদের জন্য। এই হজ করাটা এই কারণে আল্লাহ তাআলা জিহাদের সমতুল্য করে দিয়েছেন। এরপর যদি হজ কোনো ব্যক্তি করে, তাহলে এই হজ করার কারণে, এই হজ করতে এসে এই মুহূর্তে কোনো ব্যক্তির যদি মৃত্যু হয়, কিয়ামত পর্যন্ত তার আমল নামায় হজ করার সমান সওয়াব লিপিবদ্ধ করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খরাজা হাজ্জান ফামাতা কুতিবা লাহু আজরুল হাজ ইলা ইয়াউমিল কিয়ামা ওয়া মান খরাজা মুতামিরান কুতিবা লাহু আজরুল মুতামিরি ইলা ইয়াউমিল কিয়ামা ওয়া মান খরাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ কুতিবা লাহু আজরুল গাজি ইলা ইয়াউমিল কিয়ামা। কোনো ব্যক্তি যদি হজ করতে বের হয়, প্রতিমধ্যে মারা যায়, কিয়ামত পর্যন্ত তার আমল নামায় হজ করার সমান সওয়াব লিপিবদ্ধ করা হবে। কোনো ব্যক্তি যদি উমরা করতে মারা যায়, তাহলে কিয়ামত পর্যন্ত তার আমল নামায় উমরা করার সমান সওয়াব লিপিবদ্ধ করা হবে। কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে মারা যায়, কিয়ামত পর্যন্ত তার আমল নামায় জিহাদ করার সমান সওয়াব লিপিবদ্ধ করা হবে। তাহলে চিন্তা করেন, কোনো ব্যক্তি যদি এই 2026 সালে হজ করতে এসে মারা যায়, কিয়ামত কতদিন পরে হবে আমরা কেউ জানি না। হাজার হাজার বছর পর কিয়ামত যখন হবে, এই হাজার হাজার বছর প্রতি বছরে যদি একটি হজ করার সমান সওয়াব তার আমল নামায় লিপিবদ্ধ করা হয়, তাহলে নিশ্চয়ই সেই ব্যক্তি কিয়ামত দিবসে এমন আমল নিয়ে উঠবে যেই আমল দেখে নবীগণ ঈর্ষান্বিত হবে। লাহুম মানাবিরু মিন আনওয়ার, নূরের মিম্বার থাকবে। কিছু মানুষ এমন আমল নিয়ে উঠবে হাসরের ময়দানে যাদের নূরের মিম্বার থাকবে, বিশাল নূর থাকবে, যেই নূর দেখে নবীগণ ঈর্ষান্বিত হবেন যে সাধারণ মানুষ হয়ে কিভাবে তারা এত আমল অর্জন করেছে। যেই আমলটা আপনি হয়তো জীবিত থাকলে আপনার পুরা জীবনে অর্জন করতে পারতেন না, সেই আমলটা আল্লাহ তাআলা আপনাকে এই হজের ময়দানে, জিহাদের ময়দানে, উমরার ময়দানে এসে মারা যাওয়ার কারণে আল্লাহ তাআলা তার চেয়ে বেশি সওয়াব দান করবেন। সুতরাং এটা হলো একটা সৌভাগ্যের ব্যাপার। বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় 30 থেকে 40 জন হাজি মারা যায়, এটা তাদের সৌভাগ্য। কিয়ামত পর্যন্ত তাদের নিয়ত যদি পরিশুদ্ধ থাকে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যদি হজ করতে এসে থাকে, তাহলে আল্লাহ তাআলা তাদের কিয়ামত দিবসে বিশাল পরিমাণ সওয়াব দান করবেন, যেটা তারা আমলের মাধ্যমে অর্জন করতে পারত না। এরপর কোনো ব্যক্তি যদি হজ করে, তাহলে আল্লাহ তাআলা তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে হজ করে এবং এই হজরত অবস্থায় এই কয়টা দিন সে যদি অন্যায়, অশ্লীল, ফাহিশি কথা, কাজ এগুলি থেকে যদি সে বিরত থাকে, স্ত্রী সহবাস থেকে বিরত থাকে, তাহলে রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, তার মা তাকে যেভাবে ভূমিষ্ঠ করেছিল অনুরূপ নিষ্পাপ হয়ে সে হজ থেকে ফিরে আসবে।
তাহলে এটা হলো আমাদের সবার চাওয়া পাওয়া, যে এই দিনগুলিতে এহরাম বাঁধার পর থেকে নিয়ে এই দিনগুলিতে অবশ্যই অন্যায়, অশ্লীল, ফাহিশিক কথা, কাজ এবং হজ্জের যে সকল নিষিদ্ধ কাজ রয়েছে 9টি, সেই নিষিদ্ধ কাজ থেকে অবশ্যই বিরত থাকতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে নিষ্পাপ করে ফিরিয়ে দেবেন। এরপর যদি কোনো ব্যক্তি হজ করে, তার হজ যদি কবুল হয়, তাহলে তার ঠিকানা হলো জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উমরাতু ইলাল উমরা কাফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। যে এক উমরা থেকে নিয়ে আরেক উমরার মাঝে যে সকল পাপ হয় আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আপনি 2026 সালে উমরা এসেছেন, 25 সালে উমরা এসেছিলেন, এর মাঝে যে গুনাহ হবে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। এরপর ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ, আর কবুল হজের একমাত্র প্রতিদান হলো জান্নাত। তাহলে দেখেন কতটা গুরুত্ব দিয়ে বলা হয়েছে। যদি কোনো ব্যক্তির হজ কবুল হয় তাহলে তাকে আনুষঙ্গিক যে পুরস্কার দেওয়া হবে সেটা বলা হয় নাই, বলা হয়েছে সরাসরি যে তার একমাত্র প্রতিদান হলো জান্নাত। তো সুতরাং হজ যদি কবুল হয় তাহলে আমাদের ঠিকানা হবে জান্নাত। তা আল্লাহ তাআলা যেন আমাদের সবাই হজকে কবুল করেন, আমিন। পাশাপাশি যারা হজ করেন নাই বা সামনে করার নিয়ত আছে, আল্লাহ তাআলা তাদেরকে যেন কবুল হজ করার তৌফিক দান করেন, আমিন। এরপর এই যে হজ, এই হজ যদি কোনো ব্যক্তি করে, বেশি বেশি হজ করে, তাহলে আল্লাহ তাআলা তার যে দারিদ্রতা রয়েছে সেই দারিদ্রতা বিমোচন করবেন। অর্থাৎ আমরা যে হজ করি, উমরা করি, এখানে কিন্তু অর্থ ব্যয় হয়, তো এটার পরিবর্তে আল্লাহ তাআলা তার সম্পদে বরকত দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ দুনুব কামা ইয়ানফিল কিরু খাবাতাল হাদিদি ওয়াদ যাহাবি ওয়াল ফিজ্জা। তোমরা বেশি বেশি হজ এবং উমরা করো, কেননা যদি কোনো ব্যক্তি হজ এবং উমরা করে তাহলে আল্লাহ তাআলা সেই বান্দার পাপ এবং দারিদ্রতা সেভাবে বিমোচন করবেন যেভাবে হাফরের মাধ্যমে লোহা, তামা এবং পিতলের খাদ বের করা হয়। এই খাদগুলি, লোহার খাদ, মরিচা, এটা যেমন ভাবে হাফরের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলা হয়, সাদা হয়ে যায়, শুভ্র হয়ে যায় এবং কোনো প্রকার মরিচা থাকে না, অনুরূপভাবে এই বান্দার দারিদ্রতাকেও আল্লাহ তাআলা বিমোচন করবেন, পাশাপাশি তার পাপকেও বিমোচন করবেন। এই কারণে সালাফগণ বেশি বেশি হজ করতেন। এছাড়াও আল্লাহ তাআলা স্বয়ং নিজেই বলেছেন হাদিসে কুদসি, মহান রব্বুল আলামিন বলেন, ইন্না আবদান আসহাতু লাহু জিসমাহু ওয়া ওয়াসা'তু লাহু ফি রিজকিহি লা ইয়াফিদ ইলাইয়া ফি কুল্লি খামসাতি আওয়াম লা আবদুম মাহরুম। যে সকল বান্দাকে আমি সুস্থতা দান করেছি, পাশাপাশি অর্থ সম্পদে বিশালতা দান করেছি, তার কোনো প্রকার কষ্ট কাঠিন্যতা আমি রাখি নাই, দরিদ্র হিসেবে তাকে আমি রাখি নাই, সে ধনী, যেই বান্দাকে আমি সুস্থতা দান করেছি এবং ধনাট্যশীল করেছি, সেই বান্দা যদি প্রত্যেক 5 বছর অন্তর আমার কাছে না আসে, বাইতুল্লাহ এসে হজ না করে, লাআবদুম মাহরুম, সে হলো প্রকৃতপক্ষে কল্যাণ থেকে বঞ্চিত বান্দা। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আহ্বান করেছেন যে প্রত্যেক 5 বছর অন্তর যাদের সম্পদ রয়েছে, যাদের সুস্থতা রয়েছে, তারা যেন বাইতুল্লাহ এসে হজ করে। এটা ইমাম বাইহাকির riwayat, তবে ইমাম তবরানির riwayate বলা হয়েছে 4 বছর। দুইটা riwayatই সহিহ, যে 4 বছর অন্তর যদি কোনো বান্দা বাইতুল্লাহ না আসে, সে হলো কল্যাণ থেকে বঞ্চিত বান্দা। এই কারণে সৌদি আরবে আপনারা জানেন একটা নিয়ম রয়েছে যে সৌদি আরবে যারা অবস্থান করে অথবা সৌদি আরবের নাগরিক যারা, তারা কিন্তু 5 বছরের পূর্বে হজ করতে পারে না। পারমিট, তাসরিহ যেটা রয়েছে, পারমিট, এটা কিন্তু তারা বের করতে পারে না। বরং এটা হয়তো এই হাদিসের দিকে লক্ষ্য করে তারা এই আইনটা করেছে, কারণ সৌদি আরবের লোকজন, এখানে যারা প্রবাসী রয়েছে, সৌদি আরবের নাগরিক যারা রয়েছে, তারা যদি প্রতি বছর হজ করে, বাহির দেশ থেকে হাজিরা হজ করতে পারবে না, তাদের কষ্ট হবে। কারণ আরাফার ময়দান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যতটুক ছিল সেটা কিন্তু এখনো ততটুকুই রয়েছে, কিন্তু লোকের সমাগম কিন্তু বেড়েছে। সেই সময় 1 লক্ষের অধিক সাহাবী হজ করেছে, এখন 30 লক্ষ মানুষ হজ করে। সুতরাং এটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সৌদি সরকার যে আইন করেছে, এটা অবশ্যই আমাদেরকে শ্রদ্ধার সাথে নিতে হবে। কোনো প্রকার অবৈধভাবে হজে যাওয়া যাবে না। এখানে
এই হাদিসে আল্লাহ তাআলা প্রত্যেক 5 বছর অন্তর অথবা 4 বছর অন্তর হজ করতে বলেছেন। এই কারণে বেশি বেশি হজ করাটা এটা কিন্তু সালাফদের নিয়ম ছিল। পূর্ববর্তী আলেমগণ, সাহাবাগণ, তাবেঈগণ তারা কিন্তু বেশি বেশি হজ করতেন। এই ব্যাপারে প্রথম যে হাদিস সেটা হলো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। নাফি রাহিমাহুল্লাহ তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এক ব্যক্তি এসে বললেন, আমা রাআইতু আন্নাকা তাহুজ্জু আমা ওয়া তা'তামিরু আমা, আমি কি লক্ষ্য করি না এই বিষয়টা যে আপনি 1 বছর হজ করেন আরেক বছর উমরা করেন, কেন? অর্থাৎ আপনি 1 বছর হজ করলে পরের বছর আপনি উমরায় যান। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আমরা যদি হিসাব করি, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পর তিনি 62 বছর জীবিত ছিলেন, অর্থাৎ তিনি 73 অথবা 74 হিজরিতে মারা গিয়েছেন। তো সেই হিসেবে তিনি 1 বছর অন্তর যদি হজ করে থাকেন তাহলে প্রায় 30টি হজ করেছেন, 30-এর অধিক তিনি হজ করেছেন তার জীবদ্দশায়। এরপর হুসাইন রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে মুহাম্মদ বিন সাদ ফি তাবাকাত আল কুবরা গ্রন্থে তিনি উল্লেখ করেছেন সহিহ সনদে যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি 25টি হজ করেছেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি 25 বছর হজ করেছেন। এরপর হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে মুহাম্মদ বিন সাদ রাহিমাহুল্লাহ তিনি তার তাবাকাত আল কুবরা গ্রন্থে উল্লেখ করেছেন সহিহ সনদে যে তিনি 15টি হজ করেছেন। এরপর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, এরপর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, হাজাজতু মা উমর ইবনুল খাত্তাব 11 হাজ্জা, আমি শুধুমাত্র ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সাথে 11 বছর হজ করেছি। অর্থাৎ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন মুসলিম খলিফা ছিলেন তখন তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে সাথে রাখতেন, কারণ আহকাম হজের যে মাসালা বিভিন্ন কিছু জানার জন্য তিনি তাকে সাথে রাখতেন পরামর্শক হিসেবে, এবং শুধুমাত্র এই সাহাবীর সাথে তিনি 11 বার হজ করেছেন। এর আগেও তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন, খলিফা ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, তার যুগেও তিনি কিন্তু হজ করেছেন। তো এইভাবে সালাফগণ একাধিক হজ করেছেন। এরপর একাধিক হজ করার ব্যাপারে তাবেঈদের মধ্য থেকে সাঈদ ইবনুল মুসাইয়িব রাহিমাহুল্লাহ তিনি 40টি হজ করেছেন। সাঈদ ইবনুল মুসাইয়িব রাহিমাহুল্লাহ তিনি 40 বার হজ করেছেন। পাশাপাশি তাউস রাহিমাহুল্লাহ তিনিও 40 বার হজ করেছেন। এরপর ঈসা ইবনু ইউনুস রাহিমাহুল্লাহ তিনি 45 বার যুদ্ধে অংশগ্রহণ করেছেন, পাশাপাশি 45 বার হজ করেছেন। তাহলে এটা ছিল সালাফদের নিয়ম। সালাফগণ তারা যেমনভাবে জিহাদ করতেন পাশাপাশি হজও করতেন। তো এখন তো জিহাদের কথা বলা অনেকটা কঠিন। জিহাদের কথা বললে জঙ্গি অথবা এটা তো রাষ্ট্রীয়ভাবে বলে, কিন্তু সাধারণ আলেম যারা রয়েছে আমাদের দেশের জিহাদের কথা বললে খারেজি ফতোয়া দেয়। অথচ সালাফি আলেমগণ, সাহাবাগণ, তাবিয়ান প্রত্যেকে যুদ্ধ করেছেন, যুদ্ধের তামান্না নিয়ে তারা বেঁচে ছিলেন। তো সুতরাং আমরা কখনোই ভুল ফতোয়া দেব না কোনো ব্যক্তির ব্যাপারে, তার সম্পর্কে স্পষ্টভাবে না জেনে, তার সাথে কথা না বলে, ইকামাতুল হুজ্জা দলিল প্রমাণের মাধ্যমে তাকে সাব্যস্ত না করে কাউকে আমরা জিহাদের কথা বললে খারেজি ফতোয়া দেব না, পাশাপাশি জঙ্গি ট্যাগ ইত্যাদি আমরা লাগাবো না। তো তাহলে এই ইউনুস বিন ঈসা বিন ইউনুস রাহিমাহুল্লাহ তিনি 45 বার যুদ্ধ করেছেন, 45 বার হজ করেছেন। এরপর সুফিয়ান ইবনে ওয়াইনা রাহিমাহুল্লাহ তিনি ইতিহাস গড়েছেন, তিনি 70টি হজ করেছেন। 70 বার হজ করার পর ওনার ভাতিজা ইমরান ইবনুল হাসান ইবনে ওয়াইনা রাহিমাহুল্লাহ তিনি বলেন, 70তম হজের সময় আমি তার সাথে ছিলাম। এরপর যখন আমরা মুজদালিফাতে সালাত আদায় করলাম, মুজদালিফাতে অর্থাৎ মাগরিব এবং ইশা একসাথে জমা করে আদায় করতে হয়, যখন আদায় করলাম তিনি চিত হয়ে শুয়ে পড়লেন। শুয়ে পড়ার পর বললেন, এটাই হলো সেই স্থান যেই স্থানে আমি 70 বার এসেছি। প্রত্যেকবার আমি দোয়া করেছি যে হে আল্লাহ, এটাই যেন আমার শেষ সফর না হয়, তুমি আগামী বছরও আমাকে এখানে আসার তৌফিক দান করো। কিন্তু আজ আমাকে এই কথা বলতে লজ্জা লাগছে যে যেহেতু আল্লাহ তাআলার কাছে বারবার বলেছি, সুতরাং ওই বছর তিনি আর দোয়া করেন নাই যে আল্লাহ তুমি পুনরায় আসার তৌফিক দান করো। তখন তার ভাতিজা ইমরান ইবনুল হাসান ইবনে ওয়াইনা রাহিমাহুল্লাহ তিনি বলেন, তিনি হজ থেকে ফিরে আসার পর ওই বছরই অর্থাৎ 198 হিজরিতে রজব মাসে তিনি মারা যান। তো সালাফগণ এইভাবে যার যে সাধ্য রয়েছে
তারা কিন্তু সেই অনুযায়ী তারা কিন্তু হজ করতেন। বেশি হজের তামান্না অবশ্যই আমাদেরকে রাখতে হবে। বেশি বেশি হজ করলে আল্লাহ তাআলা এই বান্দার সম্পদে যেমনভাবে বরকত দান করেন, পাশাপাশি এই বান্দার পাপ ক্ষমা করেন। এরপর এই যে হজ আমরা করে থাকি, এই হজ্জের যে সকল আমল রয়েছে, এই আমলের প্রতিটি আমল নিয়ে যদি আলোচনা করা যায়, এই ব্যাপারেও একাধিক ফজিলত বর্ণিত হয়েছে। তো বিশেষ করে হজের ক্ষেত্রে আমরা এই যে হাজিগণ রয়েছেন, তারা হলো আল্লাহ তাআলার মেহমান। হাজিদের বড় সম্মান হলো তারা হলো আল্লাহ তাআলার মেহমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জু ওয়াল মু'তামিরু ওয়াল গাযী ফি সাবিলিল্লাহ ওয়াফদুল্লাহ দাআহুম ফাজাবুহু ওয়া সাআলু ফাআতাহুম। যে হজকারী, উমরাকারী, এরপর আল্লাহর রাস্তায় জিহাদকারী, এই তিন শ্রেণীর ব্যক্তি হলো আল্লাহ তাআলার প্রতিনিধি দল। আল্লাহ তাআলা তাদেরকে ডেকেছেন, আল্লাহ তাআলার ডাকে তারা সাড়া দিয়েছে। সাআলুহু ফাআতাহুম, তারা যা চেয়েছে আল্লাহ তাআলা তাদের সেই চাওয়া পূরণ করেছেন। তাহলে হাজিদের দোয়া কবুল হয়। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিন শ্রেণীর ব্যক্তি, তারা হলো আল্লাহর প্রতিনিধি দল। তারা আল্লাহর ডাকে যেহেতু সাড়া দিয়েছে, সুতরাং তারা যা চায় তাদের সেই চাওয়া পূরণ করা হয়, তাদের দোয়া কবুল করা হয়। এই কারণে সালাফগণ, সাহাবাগণ, তাবিঈগণ তারা কিন্তু হাজিদের কাছে দোয়া চাইতেন। সুতরাং আমাদের উচিত হাজিদের কাছে দোয়া চাওয়া। তো এই সম্পর্কে সফওয়ান ইবনে আব্দুল্লাহ ইবনে সফওয়ান, তিনি ছিলেন উম্মু দারদা রাদিয়াল্লাহু আনহা এবং আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তাদের মেয়ের জামাই, অর্থাৎ দারদার স্বামী। তো তাকে জিজ্ঞাসা করলেন, আতুরিদুল হাজ্জাল আম, তুমি কি এই বছর হজ করতে চাও? তখন তিনি বললেন, হ্যাঁ, আমি এই বছর হজ করতে চাই। তখন তিনি বললেন, ফাদউল্লাহ লানা বিখাইর, তুমি আমাদের জন্য কল্যাণের দোয়া করবে, কেননা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, দাওয়াতুল মারইল মুসলিমি বিযহরিল গায়ব মুস্তাজাবা। কোনো মুসলিম ব্যক্তি যদি তার ভাইয়ের জন্য দোয়া করে, তার অনুপস্থিতিতে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। ওয়াইন্দা রাসিহি মালাকুম মুআক্কাল, এবং তার মাথার কাছে একজন ফেরেশতা নিয়োজিত করে দেওয়া হয়। যখনই সে দোয়া করে তখন এই ফেরেশতা আমিন বলেন এবং বলেন ওয়ালাকা বিমিথিল, এবং আল্লাহ তাআলা তোমাকেও অনুরূপ দান করুন। অর্থাৎ যেই হাজি দোয়া করবেন, নন হাজিদের জন্য, যারা আপনাদের কাছে দোয়া চেয়েছে অথবা চায় নাই, তাদের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনাদের দোয়া তো কবুল করবেন, পাশাপাশি একজন ফেরেশতাকে নিয়োজিত করে দিয়েছেন, সেই ফেরেশতা আমিন আমিন বলেন এবং পাশাপাশি আপনার জন্য অনুরূপ দোয়া করেন যে হে আল্লাহ তুমি তাকেও অনুরূপ দান করো। অর্থাৎ আপনি যদি দোয়া করেন, হে আল্লাহ অমুকের পাপ ক্ষমা করে দাও, ফেরেশতা বলেন, হে আল্লাহ এই দোয়াকারীর পাপ ক্ষমা করে দাও। আপনি যদি বলেন, হে আল্লাহ অমুককে সন্তান দান করো, আল্লাহ তাআলা এই ফেরেশতাও আপনার জন্য দোয়া করে, হে আল্লাহ তাকেও সন্তান দান করো, হে আল্লাহ তার রিজিকে বরকত দান করো। এইভাবে আপনি যে দোয়া করবেন এই নন হাজিদের জন্যে, আল্লাহ তাআলাও আপনার জন্যে অনুরূপ দোয়া কবুল করবেন, অনুরূপ নিয়ামত নির্ধারিত করে রেখেছেন। যেহেতু ফেরেশতা যদি আমিন বলে, সাধারণত সেই দোয়া কবুল হয়। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা আমানাল ইমামু ফাআমিনু ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনাহু তামিনাল মালাইকা গুফিরা লাহু যামবু। যখন ইমাম আমিন বলে তোমরাও আমিন বলো, কেননা তোমাদের আমিন বলা যদি ফেরেশতাদের আমিন বলার সাথে মিলে যায়, তাহলে আল্লাহ তাআলা তোমাদের পাপ ক্ষমা করে দেবেন। তো এই হাদিস থেকে বোঝা যায় যে ফেরেশতা আমিন বললে সে দোয়া কবুল হয়। তো সুতরাং আমরা হাজিদের কাছে দোয়া চাই, আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমরাও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আপনাদের হজকে কবুল করেন, আমিন। এরপর এই হজ্জের ময়দানে যে আমল রয়েছে, সেই আমলের মধ্যে অন্যতম আমল হলো হাজিরা মিনাতে অবস্থান করে। তো মিনা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ামু মিনা আইয়ামু আকল ওয়া শুরব ওয়া যিকরিল্লাহ। মিনায় অবস্থান করার এই দিনগুলি হলো খাওয়া পান করা এবং আল্লাহ তাআলার জিকির করা। আল্লাহ তাআলার জিকির করাটাই হলো মূল উদ্দেশ্য, এবং খাওয়া দাওয়া পান করা এটাই হলো মূল উদ্দেশ্য মিনাতে অবস্থানকালে। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন, ইন্নামা জুইলা তাওয়াফু বাইনাল বাইতি ওয়াস সাফা ওয়াল মারওয়া ওয়ার রামিউ লিইকামাতি যিকরিল্লাহ, যে নিশ্চয় বাইতুল্লাহ তওয়াফ করা, সাই করা এবং পাশাপাশি যে কঙ্কর নিক্ষেপ করা হয়, মিনাতে কিন্তু কঙ্কর নিক্ষেপ করতে হয়,
এই বিধানগুলি আল্লাহ তাআলা দিয়েছেন লিকামাতি যিকরিল্লাহ, আল্লাহ তাআলার জিকিরকে প্রতিষ্ঠা করার জন্য। আর আল্লাহর জিকির যদি কোনো ব্যক্তি প্রতিষ্ঠা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাহুন্না দাবিয়ুন কাদাবিয়িন নাহাল, তাহলে তিনি যে জিকিরের বাক্যগুলি এই সকল স্থানগুলিতে পাঠ করবেন, এই জিকিরের বাক্যগুলি আল্লাহ তাআলার আরশের নিচে বনবন করে ঘুরতে থাকে এবং আওয়াজ তোলে এবং এই বান্দার কথা আল্লাহ তাআলাকে স্মরণ করে দেন। লাহুন্না দাবিয়ুন কাদাবিয়িন নাহাল, মৌমাছির মতো তারা বনবন করে আরশের চারপাশে ঘোরে এবং আল্লাহ তাআলাকে এই বান্দা সম্পর্কে স্মরণ করিয়ে দেন। তাহলে আমরা হজের সময় সবাই চেষ্টা করব আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে বাক্যগুলা রয়েছে এইটাই হলো জিকিরের প্রধান বাক্য। এই বাক্যগুলা যে যত বেশি করবে হজের মধ্যে তার তত সওয়াবের পরিমাণ বেশি হবে। অর্থাৎ যে কোনো ইবাদতের সওয়াবের পরিমাণ নির্ভর করে কয়েকটা বিষয়ের উপর। তার মধ্যে একটা বিষয় হলো যে যত ওই ইবাদতের মধ্যে জিকির বেশি করবে তার তত সওয়াবের পরিমাণ বেশি হবে। হজ চলাকালে আপনি যত বেশি আল্লাহর জিকির করবেন আপনার হজে তত বেশি সওয়াব হবে। নামাজ আদায়কালে আপনি আল্লাহ তাআলার জিকিরের বাক্য যত বেশি পাঠ করবেন আপনার তত বেশি সওয়াব হবে। এরপর আরও কিছু আমল রয়েছে যে সওয়াবের তারতম্য হয়, তার মধ্যে আরেকটা হলো কষ্ট বেশি হওয়া। যদি কোনো ব্যক্তির কষ্ট বেশি হয় অথবা কোনো ব্যক্তির যদি অর্থ ব্যয় বেশি হয়, যেমন আপনারা বাংলাদেশ থেকে হজ করতে এসেছেন, 7 লক্ষ বা আরও বেশি বা কম হতে পারে। এখন আমরা যদি সৌদি আরব থেকে হজ করি আমাদের 2-3 লক্ষ টাকার মধ্যে হজ হয়ে যায়। তো আমাদের সওয়াব আর আপনাদের সওয়াবের মাঝে ব্যবধান রয়েছে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যখন বললেন তুমি তানঈম থেকে উমরা করো, তখন তিনি বললেন ওয়ালাকিন্নাহা আলা নাফাকাতিক আও নাসাবিক, তবে তুমি জেনে রেখো তুমি যে তানঈম থেকে হজ করতেছো তোমার এই সওয়াবে, তোমার হজে এই উমরার সওয়াবের পরিমাণটা নির্ভর করে তোমার অর্থ ব্যয়ের উপর, পাশাপাশি তোমার কষ্টের উপর। তো একজন মুরব্বী ব্যক্তি যদি হজ করে তার কষ্ট বেশি হবে, তার সওয়াবের পরিমাণও তত বেশি হবে। শিশু বাচ্চা যদি কষ্ট তওয়াফ করে তাহলে তার কষ্ট বেশি হবে, সওয়াবের পরিমাণও বেশি হবে। টাকা আপনারা বাংলাদেশ থেকে এসেছেন, আপনাদের বেশি খরচ হয়েছে, সওয়াবের পরিমাণও বেশি হবে। তো তাহলে এই যে আমরা মিনাতে অবস্থান করি, এই মিনাতে অবস্থান করাটা হলো আল্লাহর জিকিরকে প্রতিষ্ঠা করার জন্য। এরপর আরাফা সম্পর্কে আয়াত অবতীর্ণ হয়েছে ফাইদা আফাযতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম। আরাফার নাম কোরআনে উল্লেখ হয়েছে, পাশাপাশি আল্লাহ তাআলা এই আরাফার শপথ করেছেন ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, মাশহুদের অর্থ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি করেছেন যেটা দ্বারা উদ্দেশ্য আরাফার ময়দান। তাহলে মাশহুদের শপথ করেছেন আল্লাহ তাআলা, আর মাশহুদ হলো আরাফা। এছাড়াও আরও আয়াত অবতীর্ণ হয়েছে ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফিঈ ওয়াল ওয়াতর। ওয়াল ওয়াতরের ব্যাখ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তিনি নিজে বলেছেন ভিতির দ্বারা এখানে উদ্দেশ্য হলো আরাফা, আর জোর দ্বারা উদ্দেশ্য হলো ইয়াউমুন নাহার, কুরবানির দিন। তো সুতরাং আরাফায় যে অবস্থান করা হয় আলা আরাফা আল হজ, আলা আরাফা আল হজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন আরাফায় অবস্থান করাটাই হলো হজ। তাহলে আরাফায় 9 তারিখে সূর্য ওঠার পর থেকে নিয়ে আপনাকে সূর্য ডোবার পর পর্যন্ত আরাফার ময়দানে যাওয়ার সময়। এরপর সর্বশেষ সময় হলো ওই 10 তারিখের যে ফজর রয়েছে, 10 তারিখের যে ফজর, ওই ফজরের আগ পর্যন্ত, অর্থাৎ মুজদালিফার যে রাত, ওই রাতের ফজর হওয়ার আগ পর্যন্ত যদি কেউ পৌঁছায় তাহলে সে আরাফা পেয়ে গেল। তো আরাফার ফজিলত অনেক বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন ইয়াউমিন আকসার মিন আইয়াতিকাল্লাহু ফীহি আবদাম মিনান নার মিন ইয়াউমি আরাফা। আরাফার দিবসের চেয়ে অন্য কোনো দিন আল্লাহ তাআলা বান্দাকে এত বেশি জাহান্নাম থেকে মুক্তি দান করেন না। জাহান্নাম থেকে সবচেয়ে বেশি মানুষকে মুক্তি দান করা হয় আরাফার ময়দানে। সুতরাং আরাফার ময়দানে আপনারা দোয়া করবেন, হাত তুলে দোয়া করবেন। হাত তুলে দোয়া করা দোয়া কবুল হওয়ার কারণ। সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম আরাফার ময়দানে তিনি দোয়া করতেছেন, হাত থেকে তার চাবুক পড়ে গেছে, তিনি ওই এক হাত দিয়ে চাবুকটা তুলতেছেন, আরেক হাত উপরের দিকে উঁচু করে রেখেছেন, অর্থাৎ তিনি দোয়ারত অবস্থায় রয়েছেন। সুতরাং আরাফার ময়দানে দোয়া করবেন নিজের পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, মুসলিম সকলের জন্যে যেন আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আপনি যদি দোয়া করেন আপনাকেও আল্লাহ তাআলা অনুরূপ সওয়াব দান করবেন। তো আরাফার ময়দানে বেশি দোয়া করতে হবে। এরপর
আরাফার দিনে সিয়াম পালন করা যাবে না। আপনারা যারা হাজিরা রয়েছেন তারা আরাফার ময়দানে সিয়াম পালন করবেন না, কেননা যারা নন হাজি তারা শুধুমাত্র আরাফার দিনের সিয়াম পালন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে তিনি সিয়াম পালন করেন নাই, কারণ এখানে এক মহিলা সাহাবী তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা বাটি, দুধের বাটি পাঠালেন। যে অনেকে মনে করতেছিল আল্লাহ রাসূল সিয়াম পালন করেছেন, তখন তিনি দুধের বাটি পাঠালেন, দেখি পান করে কিনা। তিনি পান করলেন, তখন বুঝলেন যে আল্লাহ রাসূল সিয়াম পালন করেন নাই। সুতরাং হাজিরা আরাফার ময়দানে সিয়াম পালন করবে না। তবে একটা মুহূর্ত ব্যতীত সেই অবস্থায় আপনারা সিয়াম পালন করতে পারেন। সেটা হলো যে যারা তামাত্তু হজ করবেন কিন্তু কুরবানি করার সামর্থ্য নাই, তারা 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ 3 দিন সিয়াম পালন করবেন। অথবা আইয়ামে তাশরিকে 10 তারিখ বাদ দিয়ে 11, 12, 13 এই দিনগুলোতে আপনারা সিয়াম পালন করবেন। তো সেই হিসেবে যদি কেউ পশু কুরবানি করার নিয়ত করেন, না করেন যে পশু কুরবানি করব না, তাহলে আপনি 10 দিন সিয়াম পালন করতে হবে, 3 দিন হজের সময়। তো 3 দিনের সেই হিসেবে আপনি আরাফার দিন সিয়াম পালন করতে পারবেন। এছাড়া হাজি হিসেবে আরাফার দিন সিয়াম পালন করার কোনো সুযোগ নেই। আর এই দিন সিয়াম পালন করলে যারা নন হাজি তাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। আরাফার দিন সিয়াম পালন করলে আমি আশা করি আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের এবং পরের 1 বছরের মোট 2 বছরের গুনাহ ক্ষমা করে দেবেন। এরপর আরাফার এটা হলো এমন একটা দিন যেই দিনে মক্কায় আর কোনো কাফের প্রবেশ করতে পারবে না, সেই ঘোষণা দেওয়া হয়েছে। وأذان من الله ورسوله إلى الناس يوم الحج الأكبر أن الله بريء من المشركين ورسوله। আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে ঘোষণা হলো যে আল্লাহ এবং তার রসুল মুশরিকদের থেকে পুত পবিত্র। আজকের এই বছরের পর থেকে, অর্থাৎ 9ম হিজরিতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে বছর হজের নেতৃত্ব দিয়েছিলেন, সেই বছরে আলী রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে এই ঘোষণা আরাফার ময়দানে দেওয়া হয়েছিল যে আজকের পর থেকে কোনো কাফের মক্কায় প্রবেশ করতে পারবে না। এবং সেই আইন এখনও আলহামদুলিল্লাহ বলবৎ রয়েছে। কোনো কাফের মক্কায় প্রবেশ করতে পারবে না, কারণ তারা হলো অপবিত্র। তারা মক্কায় প্রবেশ করতে পারবে না, সেই আইন এখনও পর্যন্ত বলবৎ রয়েছে। তো এই হলো আরাফার ময়দান। এরপরে মুজদালিফায় রাত্রি যাপন করতে হয়। এরপর 10 তারিখে অনেকগুলি আমল রয়েছে, প্রতিটি আমলেরই আলাদা আলাদা ফজিলত বর্ণিত হয়েছে। বিশেষ করে 10 তারিখে রমিউল জিমার কঙ্কর নিক্ষেপ করতে হয় 7টি। জামরাতুল আকাবা যেটা কুবরা বড়টা, ওইটাতে 7টি কঙ্কর নিক্ষেপ করতে হয়। কঙ্কর নিক্ষেপের ফজিলতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াম্মা রমিউকাল জিমার ফাবিকুল্লি হাসাতিন রমাইতাহা মিনহা কাবীরাতুম মিনাল কাবাইরিল মুবিকাত। যে তুমি যে কঙ্কর নিক্ষেপ করো, জেনে রাখো প্রতিটি কঙ্কর নিক্ষেপ করার বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে একটি কবিরা গুনাহ থেকে মুক্তি দান করবেন, যেই কবিরা গুনাহ তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়া আবশ্যক করেছে। তাহলে চিন্তা করেন, জাহান্নামে নিয়ে যাওয়া আবশ্যক করেছে এমন কবিরা গুনাহ থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন। তো সর্বমোট যে কঙ্কর নিক্ষেপ করা হয়, 3 দিন যদি মিনাতে অবস্থান করা হয় 70টি, তাহলে 70টি কবিরা গুনাহ থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন যদি আমরা যে কঙ্কর নিক্ষেপ করি এর বিনিময়ে। এরপর 10 তারিখের আমলের একটি আমল হলো পশু কুরবানি করা। পশু কুরবানি ফজিলত সম্পর্কে একটাই সহিহ হাদিস বর্ণিত হয়েছে, দ্বিতীয় কোনো সহিহ হাদিস নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াম্মা নাহরুক ফামাদখুরুল লাক ইনদা রাব্বিক। তুমি যে পশু কুরবানি করবে এর প্রতিদান আল্লাহ তাআলার নিকট জমা রয়েছে। কি পরিমাণ রয়েছে এটা বলা হয়নি, সুতরাং বোঝা যায় যে বিরাট পরিমাণ পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন হাজিরা যারা পশু কুরবানি করে। এরপর এই তারিখের আরেকটি আমল হলো বাইতুল্লাহ তওয়াফ করা। বাইতুল্লাহ তওয়াফের অগণিত ফজিলত রয়েছে। একটি ফজিলত হলো মান তাওয়াফা বিহাদাল বাইতি উসবুআ ফাআহসাহু কানা কাইতকি রাকাবা। যদি কেউ বাইতুল্লাহ তওয়াফ করে 7 বার গণনা করে রাখে, খেয়াল করবেন গণনা করে রাখতে হবে, তাহলে আল্লাহ তাআলা তাকে একটি দাস আজাদ করার সমান সওয়াব দান করবেন। আর দাস আজাদের ফজিলত হলো মা মিন মুসলিমিন আতাকা রাকাবাতান মুসলিমা ইল্লা আতাকাল্লাহু বিকুল্লি উযবিন মিনহু উযবান মিনান নার হাত্তা ফারজাহু বিফারজি। কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে দাসত্ব থেকে মুক্ত করে, তাহলে আল্লাহ তাআলা ওই আজাদকারীর প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে, আজাদকৃত ব্যক্তির প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের বিনিময়ে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। তার মানে 7 বার আপনি তওয়াফ করবেন, বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন।
এরপর মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত সালাত আদায় করতে হয়, ওখানেও একই সওয়াব বর্ণিত হয়েছে যে তুকাফিরু মা বাইনাহুমা আও ক্বাবলাহুমা, যে পূর্বের এই 2 রাকাত আদায় করার পূর্বে আপনার যে গুনাহ ছিল সেই গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। এরপর বলা হয়েছে একটি দাস আজাদ করার সমান সওয়াব দেওয়া হবে। এরপর সাই করতে হয়। 10 তারিখের আমলের অন্যতম আমল হলো সাই। যদি কেউ সাই করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াম্মা সাইকা বাইনাস সাফা ওয়াল মারওয়া ফাকাইতকি 70 রাকাবা, তুমি যদি সাফা এবং মারওয়ার মাঝে সাই করো তাহলে তোমাকে 70টি দাস আজাদ করার সমান সওয়াব দান করা হবে। অন্য বর্ণনায় রয়েছে মিন ওয়ালাদে ইসমাইল, ইসমাইল আলাইহিস সালামের বংশধর কুরাইশদের মধ্য থেকে 70টি দাস আজাদ করার সমান সওয়াব দান করা হবে। তার মানে নবীর বংশদের কাউকে আজাদ করলে সওয়াবের পরিমাণ আরো বেশি, সেটা বোঝা যায়। তো যাই হোক, এখন আমাদের মাগরিবের সালাতের সময় হয়েছে, আমরা মাগরিবের সালাত আদায় করব। এরপর ইনশাআল্লাহ আপনাদের মাঝে ফাজিলাতুল শেখ ডক্টর শেখ সাদি বিন আব্দুর রশিদ হাফিজাহুল্লাহ তিনি আলোচনা করবেন। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে হজ করার তৌফিক দান করেন এবং আমাদের হজকে যেন কবুল হিসেবে গ্রহণ করেন এবং কবুল হজের যে প্রতিদান আল্লাহ তাআলা যেন সেই প্রতিদান দান করেন, পাশাপাশি জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।